অবশেষে উন্মোচিত জাতীয় নবম পে স্কেল বদলে গেল বেতন ভাতার পুরো মানচিত্র। এক ঐতিহাসিক গেজেটের জন্ম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আপডেট এটা শুধুই একটি সংবাদ নয়, বরং এটি এমন একটি ঘোষণা যাকে ভবিষ্যতে ঐতিহাসিক গেজেট হিসেবে উল্লেখ করা হবে। বহু মাসের প্রস্তুতি, অসংখ্য সভা সম্মেলন, বৈঠক, শেষ পর্যন্ত দেশের সরকারি চাকরিজীবীদের জন্য সেই প্রতীক্ষিত মুহূর্ত চলে এসেছে। বন্ধুরা, বিস্তারিত আলোচনার যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজ জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হয়েছে। এটি শুধু একটি কাগজ নয়, লাখো পরিবারের নতুন শুরুর আলো। আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় নির্ধারিত সময় শুরু হয় উচ্চ পর্যায়ের একটি বিশেষ বৈঠক। ঘরের পরিবেশ ছিল সম্পূর্ণ গোপনীয়, তবে উত্তেজনাপূর্ণ। টেবিলের ওপর সাজানো ছিল একগুচ্ছ নথি, আর তার মধ্যেই ছিল নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেটের চূড়ান্ত খসড়া। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসন, পুনর্বিন্যাস কমিটির প্রতিনিধিরা, অর্থনৈতিক নীতি নির্ধারকরা, বেতন কাঠামো বিশ্লেষক দল, সামগ্রিক অর্থায়ন ইউনিটের সদস্যরা। পর্যালোচনা শেষ হতেই প্রধান উপদেষ্টা নথিটি হাতে তুলে নেন। সমগ্র ঘর নিস্তব্ধ। তারপর একটি স্বাক্ষর, আর সেই মুহূর্তেই জন্ম নিল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। ঘোষণার সাথে সাথে সিদ্ধান্ত হয় এটি কার্যকর হবে ডিসেম্বর থেকেই। নতুন পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল বেতন নির্ধারণের নতুন গাণিতিক কাঠামো। এতে বেতন হিসাবের মূল ভিত্তি ঠিক করা হয়েছে। বেতন গুণক হার 1.4, মোট গ্রেড সংখ্যা 12। এতে প্রতিটি গ্রেডে বেতন হবে আরও সুসংগঠিত, ভারসাম্যপূর্ণ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। নতুন গেজেটে উল্লেখ করা হয়েছে সর্বনিম্ন মূল বেতন 35,500 টাকা, সর্বোচ্চ মূল বেতন 1,90,000 টাকা। এই দুই স্তরের মধ্যে বেতন বাড়বে ধাপে ধাপে স্বচ্ছ গাণিতিক অনুপাতে। এর ফলে নিম্ন থেকে উচ্চ সব পর্যায়ে তৈরি হবে নতুন আস্থা ও স্থিতিশীলতা। গেজেটে বেতন ছাড়াও ভাতার একটি সম্পূর্ণ নতুন চিত্র প্রকাশ করা হয়েছে। নতুন ভাতা কাঠামো। 1. মৌলিক জীবনযাপন ভাতা। মৌলিক ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাতা দেয়া হবে বেতনের নির্দিষ্ট হার হিসেবে। বাজার দর সমন্বয় ভাতা। বাজার দরের চলমান পরিবর্তনের সঙ্গে মেল রেখে একটি গতিশীল ভাতা চালু করা হয়েছে। প্রতি 6 মাসে পর্যালোচনা হবে। কর্মভার ভাতা। যেসব পদে অতিরিক্ত দায়িত্ব, তাদের জন্য নতুন কর্মভার ভাতা যোগ করা হয়েছে। এটি বিভিন্ন ক্যাটেগরিতে ভিন্ন হবে। প্রফেশনাল দক্ষতা ভাতা। যারা পেশাগত দক্ষতা বৃদ্ধি বা বিশেষ প্রশিক্ষণ অর্জন করেন, তারা পাবেন আলাদা ভাতা। পরিবহন সহায়তা ভাতা। নতুন হারে নির্ধারিত হয়েছে যাতে নগর ও জেলা শহরের কর্মীদের যাতায়াতে আরও সহায়তা মিলতে পারে। স্বাস্থ্য সংরক্ষণ ভাতা। চাকরিজীবীদের স্বাস্থ্য খাতে সাশ্রয়ী ব্যয় নিশ্চিত করতে একটি স্বাস্থ্য সহায়ক ভাতা নির্ধারণ করা হয়েছে। প্রযুক্তি উন্নয়ন ভাতা। ডিজিটাল দক্ষতা ও প্রযুক্তি ব্যবহারে সক্রিয়দের জন্য নতুন প্রণোদনা ভাতা। শিক্ষা উন্নয়ন ভাতা। সন্তানের শিক্ষা ব্যয় বিবেচনায় এই ভাতা নতুন করে চালু। সামগ্রিকভাবে নতুন ভাতাগুলো বেতন কাঠামোকে আরও জীবন্ত করে তুলেছে। শুধু বেতন বৃদ্ধি নয়, জীবনমান উন্নয়নের বাস্তব হাতিয়ার হয়েছে। বৈঠকে 3টি বিষয় সবচেয়ে গুরুত্ব পায়। 1. অর্থনৈতিক সামর্থ্য নিশ্চিত করে বেতন বাড়ানো। রাষ্ট্রযন্ত্রের ব্যয় যাতে ভারসাম্যপূর্ণ থাকে, সেটা মাথায় রেখে বেতন কাঠামো তৈরি করা হয়েছে। 2. সমান সুযোগ নিশ্চিত করে গ্রেড বণ্টন। আগের বৈষম্য দূর করে প্রমোশন, পদোন্নতি এবং অভিজ্ঞতার ভিত্তিতে ন্যায্য গ্রেড নির্ধারণ। 3. দীর্ঘমেয়াদী পেনশন স্থিতিশীল রাখা। নতুন কাঠামো অনুযায়ী পেনশনও হবে আগের তুলনায় আরও শক্তিশালী এবং স্বয়ংক্রিয়। নতুন পে স্কেল কীভাবে জীবনে পরিবর্তন আনবে? নিম্ন গ্রেডের কর্মীরা দীর্ঘদিনের বেতন বৈষম্য থেকে মুক্তি পাবেন। মধ্যম গ্রেডের কর্মচারীরা আর্থিক স্থিরতা ফিরে পাবেন। উচ্চ গ্রেডের কর্মকর্তারা আন্তর্জাতিক মানের বেতনের ধারে পৌঁছে যাবেন। নতুন ভাতা কাঠামো পারিবারিক আয় বাড়াবে। বাজার দর সমন্বয় ভাতা থাকায় মূল্যস্ফীতির চাপ কমবে। প্রযুক্তি ও দক্ষতার ভাতা কর্মক্ষেত্রে অন্যাভান বাড়াবে। এটি প্রকৃত অর্থে একটি সর্বাত্মক রূপান্তর। আজ প্রকাশিত গেজেট শুধু একটি ঘোষণা নয়, এটি দেশের সরকারি সেবা খাতে নতুন যুগের সূচনা। জাতীয় নবম পে স্কেল দেখিয়ে দিল
রাষ্ট্র শুধু বেতন দেয় না, রাষ্ট্র তার কর্মীদের সম্মান দেয়, ভবিষ্যৎ দেয়, জীবনমান দেয়। প্রিয় দর্শক, এটি কেবল শুরু। আজকের এই গেজেট আরও অনেক পরিবর্তনের দরজা খুলে দেবে, আর সেই পরিবর্তনের যাত্রায় আপনারাই মূল যোদ্ধা।